বিয়ের প্রথম রাতে রানীকে তার স্বামী রিশু বিছানায় খুশি করতে না পেরে অনেক লজ্জায় পড়ে যায়। সকালে রানী তার বাড়িতে ফোন করে জানায় যে তাদের মধ্যে কিছুই হয়নি এবং রিশুর পুরুষত্ব নিয়ে কথা বলে। এটা শুনে রিশু লজ্জায় ও অপমানে রানীর সাথে কথা বলা বন্ধ করে দেয়। এইভাবে বেশ কিছুদিন চলার পর রানী পরকীয়া করে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং নিজের স্বামীকে ছেড়ে ওই প্রেমিকের সাথে থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে রিশু মনে মনে রানীকে ভালোবাসতে শুরু করে। এরপর একদিন ওই প্রেমিক রানীকে ছেড়ে পালিয়ে যায় আর রিশু সবকিছু জেনে যায়। এখন রানী কি করবে আর রিশু কি তাকে মেনে নেবে? ওয়েলকাম ব্যাক গাইজ। আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত মুভি হাসিন দিলরুবা। এই মুভির আইএমডিবি রেটিং 6.9 আউট অফ 10। এই মুভিতে অসাধারণ একটি স্টোরি রয়েছে, তাই রিকোয়েস্ট থাকবে পুরো মুভিটি দেখার জন্য। তো চলুন মূল কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতে জোয়ালাপুর নামের একটি শহর দেখানো হয়, যেখানে একটি লোক সাঁতার কেটে নদী পার হচ্ছে। এই লোকটা কে এবং কেন সাঁতার কেটে নদী পার হচ্ছে সেটা আমরা সামনে জানতে পারবো। এরপর রানী নামের একটি মেয়েকে দেখি, যে কিনা রাস্তায় কিছু কুকুরকে মাংস খাওয়াচ্ছিল। ঠিক এমন সময় রানীর ঘরে একটি ব্লাস্টের সৃষ্টি হয় আর রানী সেই দিকেই ছুটে যায়। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হওয়ার কারণে এই বিস্ফোরণের সৃষ্টি হয়। ঘরে ঢুকে রানী একটি কাটা হাত দেখতে পায় আর ওই হাতে রানী নামের ট্যাটুও করা ছিল। এই হাত রানীর স্বামী রিশুর, যে এই ব্লাস্টে মারা গেছে। এরপর পুলিশ ঘটনাস্থলে চলে আসে। ইন্সপেক্টর কিশোর বুঝতে পারে মৃত ব্যক্তি ব্লাস্টে মারা যায়নি, বরং তার মাথায় আঘাত করে ব্লাস্টের বেশ কিছু সময় আগেই মারা হয়েছে। অর্থাৎ এটা একটা প্ল্যানিং মার্ডার। এখানে ইন্সপেক্টর কিশোর মৃত রিশুর স্ত্রী রানীকেই সন্দেহ করে। এখান থেকে সিন কাট হয় আর আমাদের 6 মাস আগের ঘটনা দেখানো হয়, যেখানে রিশু তার বিয়ের জন্য ফ্যামিলি নিয়ে মেয়ে দেখতে যাচ্ছে। মেয়ে বাড়িতে পৌঁছে সে রানীকে দেখতে পায়। এরপর দুই পরিবার আলোচনা করছিল। রানীর খালা রানীকে বলে রানী যেন তার পুরনো সব বয়ফ্রেন্ডদের ভুলে রিশুকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেয়। এরপর খালা বাইরে এসে রিশুকে রানীর সাথে কথা বলার জন্য রানীর কাছে পাঠিয়ে দেয়। রিশু সাদাসিধে ও শান্ত প্রকৃতির মানুষ। এখানে এসে সে একটু বেশি নার্ভাস ফিল করছে। তখন রানী নিজেই তার সাথে কথা বলা শুরু করে। রানী তার পড়াশোনা ও হবিসের ব্যাপারে বলে এবং সে রিশুকে জিজ্ঞেস করে যে রিশু দীনেশ পণ্ডিতের ক্রাইম বই পড়েছে কিনা, যেখানে লেখা আছে ছোট ছোট শহরে বড় ধরনের ক্রাইম কিভাবে করা হয়। রিশু জানায় সে সব বই পড়ে না। তখন রানী রিশুকে তার হবিসের ব্যাপারে জিজ্ঞেস করে। রিশু বলে সে একজন ইঞ্জিনিয়ার এবং বাড়িতে নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র ঠিক করতে তার ভালো লাগে। এই বাহানায় রানী তার কিচেনে নষ্ট হয়ে থাকা ফ্যানটা রিশুকে ঠিক করতে বলে। এরপর রিশুর মা ওয়াশরুম খুঁজতে গিয়ে কিচেনে ঢুকে পড়ে আর দেখে যে রানী তার ছেলেকে দিয়ে নষ্ট ফ্যান ঠিক করাচ্ছে। এটা দেখে সে বুঝতে পারে এই মেয়ে তার ছেলে রিশুর জন্য পারফেক্ট নয়, তাই সে এই বিয়েতে রাজি হয় না। কিন্তু রিশু এই মেয়েকেই বিয়ে করবে বলে ঠিক করেছে আর অনেক কষ্টে তার মাকেও রাজি বানায়। রিশু রানীকে নিয়ে ভাবতে শুরু করে। এখন সে চশমা পরা বাদ দিয়ে কন্টাক্ট লেন্স পরা শুরু করেছে। রানীর বলা দীনেশ পণ্ডিতের বইটিও সে কিনে ফেলেছে। এমনকি তার হাতে রানী নামের পার্মানেন্ট ট্যাটুও করেছে। এরপর রানী ও রিশুর বিয়ে হয়। বিয়ের প্রথম রাতেই রানী বুঝতে পারে তার স্বামী একজন সাদামাটা লাজুক প্রকৃতির মানুষ। পরদিন সকালে রানীর কথাবার্তায় তার শাশুড়ি বুঝতে পারে রানীর পরিবার তাদের মিথ্যে বলেছিল। তাদের বলা হয়েছিল যে রানী সব ধরনের কাজ সহ অনেক ধরনের রান্নাবান্না করতে জানে, কিন্তু রানী আসলে কোনো রান্নাই জানে না। এখানে মা ও বউয়ের ঝামেলা রিশু কোনো রকমে সামলে নেয়, কিন্তু পরিবারে থাকলে কিছু কাজ তো করতেই হবে। কিন্তু রানী কিছুই করে না আর তাই রিশু অনেক চিন্তায় পড়ে যায়। ওই দিন রাতে রিশুর ফ্রেন্ড রিশুকে আইডিয়া দেয় যে কিভাবে সে রানীকে পরিবারের সাথে অ্যাডজাস্ট করবে। অন্যদিকে রানী ফোন করে তার মা ও খালার সাথে কথা বলে, যেখানে রানী বলে এখনো ওদের মধ্যে কিছুই হয়নি। তাই রানীর মা ও খালা রানীকে আইডিয়া দেয়। তারা বলে রিশু যখনই তার সামনে আসবে রানী যেন তার আঁচল নামিয়ে নেয়। পরদিন রিশু তার ফ্রেন্ডের আইডিয়া ভেবে রানীর সাথে কথা বলতে যায়, যেখানে রানী তার মা ও খালার আইডিয়া ভেবে শাড়ির আঁচল নামিয়ে ফেলে। তখন এদের মাঝখানে রিশুর মা চলে আসে। কিছুক্ষণ পর রিশু আবারও রানীর সাথে কথা বলতে যায়। তখন রানী আবারও একই কাজ করে আর তার শাশুড়ি সেটা দেখে ফেলে। এরপর রিশু শার্ট আয়রন করার সময় রানীর দিকে তাকায়। তখন রানী আবারও তার আঁচল সরাতে চায়। এটা দেখে রিশুর মা এসে বলে রাতে কি তোমরা সাপ লুডু খেলো নাকি, যে দিনের বেলা এসব করতে হয়? এরপর রিশু আবারও তার ফ্রেন্ডের থেকে কিছু আইডিয়া নেয় এবং ওই রাতে সে তার টাইমিং বাড়াতে কিছু হোমিওপ্যাথি ওষুধ খায় এবং মাঠে নেমে পড়ে। তখন রানী এসে তাকে ব্লাউজের হুক খুলে দিতে বলে। এরপর তাদের নাইট সেশন শুরু হতেই শেষ হয়ে যায়। অর্থাৎ রিশুর তরোয়ালের ধার কমে যায় এবং রিশু অত্যন্ত লজ্জিত হয়ে পড়ে আর রানী একদমই খুশি হয়নি। পরদিন সকালে রানীর কাছে তার বাড়ি থেকে ফোন আসে, যেখানে রানী গতরাতে তাদের বিছানার কাহিনী বলে দুঃখ প্রকাশ করে। রিশু ওয়াশরুমে থেকেই ওদের এইসব কথা শুনে ফেলে আর তারপর থেকেই সে রানীর সাথে কথা বলা বন্ধ করে দেয়। রানী কিছুতেই বুঝতে পারছে না যে রিশু কেন তার সাথে এমন করছে। এর কিছুদিন পর রিশুর কাজে নীল এই বাড়িতে বেড়াতে আসে। রানী নীলের লুক ও কথাবার্তায় নীলকে পছন্দ করতে শুরু করে। নীলও বুঝতে পারে রানী তাকে পছন্দ করে। এরপর থেকে রানীর স্বভাবের কিছুটা পরিবর্তন দেখা যায়, এমনকি সে রান্নাবান্নাও শুরু করে দেয়। এইসব দেখে রিশুও খুশি হয়।
কিন্তু একটা সময় রানী ও নীলের শারীরিক সম্পর্ক হয়ে যায়। একদিন খাবার টেবিলে নীল মাটন খেতে চায়। কখনো মাছ মাংস না খাওয়া মেয়েটি নীলকে খুশি করতে তার জন্য মাটন রান্না করে। এরপর রানী রিশুকে ছেড়ে নীলের সাথে সেটেল হওয়ার কথা নীলকে জানায়, কিন্তু মাটন রান্না করে এনে রানী জানতে পারে যে নীল চলে গেছে, মানে সে পালিয়েছে। এরপর খাবার টেবিলে রানী রিশুকে সেই মাটন খাওয়াচ্ছিল। রিশু বলে আগের সব মান অভিমান ভুলে আবার নতুন করে শুরু করতে চায়। তখন রানী বলে সে নীলকে ভালোবেসেছিল আর এই মাটন সে নীলের জন্যই বানিয়েছে, কিন্তু নীল তাকে ধোঁকা দিয়ে পালিয়েছে। এরপর রিশু রানীর বানানো মাটনের প্রশংসা করে এবং সে মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে ভীষণ কষ্ট পায়। এখান থেকে সিন বর্তমানে চলে আসে। ইন্সপেক্টর কিশোর রানীকে একজন মিথ্যাবাদী দাবি করে। ইন্সপেক্টর বলে নিজের স্বামী থাকতেও কেন অন্য ছেলেকে ভালোবেসেছিল। রানী বলে নীলের সাথে পরিচয় না হলে সে আসল রিশুকে কখনোই চিনতে পারতো না। এখান থেকে সিন আবারও ফ্ল্যাশব্যাকে যায়। তখন দেখা যায় রিশু নীলকে মারছে, কিন্তু শেষমেশ সে নীলের সাথে পেরে ওঠে না। লড়াইয়ের কিছুক্ষণ পর নীল আর রিশু কথা বলে। রিশু বলে সম্পর্ক যখন তৈরি করেছিলে তাহলে তাকে ছেড়ে চলে এলে কেন? তিনজনের মধ্যে অন্তত দুজন তো সুখে থাকতে। এরপর ঘরে ফিরলে রিশুর অবস্থা দেখে রানী জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে। রিশু জানায় সে নীলের কাছ থেকে মার খেয়ে এসেছে। নীল রানীকে ধোঁকা দিয়ে পালিয়েছিল, তাই রিশু নীলের সাথে লড়াই করেছে। রানী তার ভুল বুঝতে পারে এবং রিশুর কাছে ক্ষমা চায়, কিন্তু রিশু বলে সে যেন তার কাছে না আসে এবং রানীকে বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ সে আর রানীকে সহ্য করতে পারছে না। পরদিন রানী বাড়ি ছেড়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল। তখন সেখানে থাকা নীলের কিছু বন্ধুরা রানীকে নিয়ে বাজে কথা বলতে থাকে, কারণ তারা রানী ও নীলের ব্যাপারে জানতো। নীল তার বন্ধুদের সবকিছু বলে দিয়েছে। এরপর রিশু বাইরে আসে আর রানীকে ভেতরে গিয়ে অপেক্ষা করতে বলে। তখন ওই ছেলেগুলো রানীকে নিয়ে বলতে থাকে। রিশু মুখ বুজে সবকিছু সহ্য করলেও রানীর অনেক খারাপ লাগে, কারণ তার জন্যই আজকে রিশুকে এত অপমানিত হতে হচ্ছে। এরপর একটি রিক্সা আসলে রিশু ব্যাগপত্র রিক্সায় তোলে। রানী এসে ওই ব্যাগগুলো রিক্সা থেকে নামিয়ে নেয়। রানী বলে সে এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। সে রিশুকে বলে যা শাস্তি দেওয়ার দিতে পারো, আমি এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। এরপর থেকে যখনই রিশু রানীর কথা চিন্তা করে তখনই তার চোখের সামনে রানী ও নীলের রাসলীলা ভেসে ওঠে। একদিন রানী সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে ভীষণ চোট পায়। ওই সময় রিশু তার গাড়ি ক্লিন করার সময় সবকিছু তার চোখের সামনেই ঘটে, কিন্তু রিশু সবকিছু দেখেও না দেখার ভান করে। রানী একটি কাগজে স্লিপ কেটে পড়ে যায় আর ওই কাগজ রিশুর ওয়ালেটে দেখে বুঝতে পারে যে রিশুই তাকে মারতে চায়। এরপরও রানী হাসি মুখে সবকিছু সহ্য করে। একদিন গ্যাসের চুলা অন করতে গেলে রানীর গায়ে অনেক তাপ লাগে। তখনও সে রিশুর চোখে তার জন্য ঘৃণাই দেখতে পায়। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে ইন্সপেক্টর কিশোর রানীকে জিজ্ঞেস করে কেন সে পুলিশের কাছে কমপ্লেন করেনি। তখন রানী ইন্সপেক্টরকে দীনেশ পণ্ডিতের বইয়ের একটি লাইন বলে। রানী জানায় অমর প্রেম সেটাই যেখানে হালকা রক্তের ছিটে থাকে। ইন্সপেক্টর কিশোর রানীকে সবকিছু ক্লিয়ার ভাবে বলতে বলে। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। রিশু তার ফ্রেন্ডের সাথে ছাদে বসে ড্রিঙ্ক করছিল। তখন রিশু তার ফ্রেন্ডকে একটি গল্প বলে, আর সেটা হলো রানী ও নীলের প্রেমের গল্প। এটা বলে রানীকে ছোট করে আর নিজেকে বোকা বলে দাবি করে। যখন তার ফ্রেন্ড চলে যায় তখন রানী রিশুকে বলে আমার সাথে কথা বলো, শাস্তি তো প্রতিদিন দিয়েই যাচ্ছ, মারতে হয়তো একেবারেই মেরে ফেলো, কিন্তু এইভাবে আর না। এরপর রানী ছাদের রেলিং এ দাঁড়িয়ে পড়ে আর রিশুকে বলে ধাক্কা মেরে ফেলে দিতে। এরপর রিশু তার কাছে যায় এবং তাকে ধাক্কা দিয়েও আবার তার হাত টেনে ধরে। রানী তার ভুল স্বীকার করে এবং ক্ষমা চায়। সে বলে জানি আমি ভুল করেছি, যদি তোমার মনে আমার জন্য একটু জায়গা থাকে তাতেই আমার চলবে। এরপর আমরা তাদের নতুন সম্পর্কের ঝলক দেখতে পাই। তারা এখন অনেক খুশি। একদিন রাস্তায় তাদের সাথে নীলের দেখা হয়ে যায়। তখন নীল রানীকে সরি বলে। রানী গাড়ি থেকে নেমে নীলের বাইকের মিরর ভেঙে দেয়। এরপর নীল তার সাথে থাকা মেয়েটিকে নামিয়ে দিয়ে আবারও রানী ও রিশুর কাছে আসে আর রানীকে টিস করে চলে যায়। এটা দেখে রিশু অনেক রেগে যায় আর সে নীলকে তাড়া করে। নীল ভয়ে নদীর পাথরের মধ্য দিয়ে পালিয়ে যায়। এখান থেকে সিন আবারও বর্তমানে চলে আসে। ইন্সপেক্টর কিশোর জানতে পারে যে ব্লাস্টের দিন নীল 2:30টার সময় তার বাড়িতে এসেছিল আর ঠিক তার 15 মিনিট পর রিশুও বাড়িতে আসে এবং তার কিছুক্ষণ পর রানী বাইরে চলে আসে। তখন রানী একটা বাচ্চাকে বলেছিল রিশু ভাইকে বলো গেট বন্ধ করে দিতে, কিন্তু দরজা বন্ধ করেছিল নীল। রিক্সাওয়ালার থেকে ইন্সপেক্টর জানতে পারে সেই দিন 3:15 থেকে 4:15 পর্যন্ত সে রানী ম্যাডামকে নিয়ে বাজারে ছিল এবং বাজার থেকে ফিরে সে কুকুরগুলোকে মাংস খাওয়াচ্ছিল আর ঠিক তখনই ব্লাস্ট হয়। এরপর ইন্সপেক্টর কিশোরের ফোন আসে এবং কিছু ভিডিও ফুটেজ সামনে চলে আসে। তখন আমরা দেখি যে ব্লাস্টের সময় পুলিশ যে ভিডিও বানিয়েছিল তার একটি ফুটেজে দেখা যায় ব্লাস্টের পর নীল নদীতে সাঁতার কাটছে। এরপর ইন্সপেক্টর কিশোরের সিনিয়র অফিসার চলে আসে, কারণ এই কেস অনেকদিন ধরেই চলছে, তাই অফিসার 2 দিনের মধ্যে এই কেস ক্লোজ করার ওয়ার্নিং দিয়ে চলে যায়। এরপর কিশোর রানীকে জিজ্ঞেস করে তার প্রেমিক নীল এখন কোথায় আছে। রানী জানায় সে নীলের ব্যাপারে কিছুই জানে না। এরপর ইন্সপেক্টর কিশোরের অর্ডারে লেডি কনস্টেবল রানীকে অনেক মারধর করে। তারপরও রানীর মুখ থেকে কোনো ইনফরমেশন জানা যায় না। পরদিন কিশোর রানীর মুখ থেকে সত্য কথা জানার জন্য লাই ডিটেক্টরের সাহায্য নেয়। তখন রানী ওয়াশরুমে গিয়ে জুতার মধ্যে একটি পেরেক ঢুকিয়ে রাখে। এরপর কিশোরের সকল প্রশ্নের জবাব রানী দিয়ে দেয়। এই মেশিন রানীর কথা মিথ্যা প্রমাণ করতে পারে না। এখানে রানী ব্লাস্টের সেই ঘটনা বলে।
সে জানায় রিশুর বাবা মা তাদের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। রানী রিশুকে অফিস থেকে ফেরার সময় কিছু জিনিস আনতে বলেছিল। তবে সেই দিন রিশু একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। তখন সে বাড়ি ফিরে নীল এবং রানীকে একসাথে গল্প করতে দেখে। এরপর রিশু রানীকে বাড়ির বাইরে ওয়েট করতে বলে। তাই রানী মাটন আনার জন্য বাজারে চলে যায় এবং যাওয়ার আগে একটি বাচ্চাকে দরজা বন্ধ করে দিতে বলে। এরপর বাজার থেকে ফিরে এলে কুকুরদের কিছু মাংস খাওয়ানোর সময় বিস্ফোরণ ঘটে। রানীর কথা শুনে এবং মেশিনের সাহায্যে ইন্সপেক্টর কিশোর কোনো ক্লুই খুঁজে পায় না, কিন্তু তাদের সন্দেহ একটাই, নর্মাল প্রশ্নেও রানীর হার্টবিট সেম। তারপর রানীর হাঁটাচলা দেখে জুতা চেক করে, পেরে পায়ে ঢুকলে যন্ত্রণা হবে এবং হার্টবিটও বেড়ে যাবে। ইন্সপেক্টর কিশোর বলে এই কারণে হয়তো সত্যিটা সামনে আসছে না। এরপর আবারও মেশিনের মাধ্যমে রানীকে কিছু প্রশ্ন করা হয়, কিন্তু রানীর উত্তর থেকে তারা কোনো ক্লু খুঁজে পায় না। সিনিয়র অফিসার ইন্সপেক্টর কিশোরকে এই কেস ক্লোজ করার হুকুম দিয়ে চলে যায়, আর এখানেই রিশুর মার্ডার কেস ক্লোজ হয়ে যায়। কিন্তু ইন্সপেক্টর কিশোর মনে মনে এই কেস ওপেন রাখবে বলে জানায় এবং সে এই কেস পার্সোনালি নিয়েছে। দেখতে দেখতে 5 বছর কেটে যায়। একদিন ইন্সপেক্টর কিশোরের ট্রান্সফার হয়ে যায়, তাই পরিবার সহ গন্তব্যে যাওয়ার জন্য তারা স্টেশনে চলে আসে। তখন স্টেশনের একটি দোকানে কিশোর দীনেশ পণ্ডিতের সেই বইটি দেখতে পায় এবং তার মনে পড়ে কয়েক বছর আগে রানী তাকে জিজ্ঞেস করেছিল সে দীনেশ পণ্ডিতের কোনো বই পড়েছে কিনা। এরপর ট্রেনে শুয়ে কিশোরকে দীনেশ পণ্ডিতের বইটি পড়তে দেখা যায়। তখন ফ্ল্যাশব্যাকে রিশুকে দেখানো হয়, যেখানে সে রানীর কথা ভাবছে। সে মনে মনে বলছিল লোকেদের চোখে দেখলে রানীকে ঝামেলা মনে হয়, যেটা তার কাছে অপমান, কিন্তু সে এসব পরোয়া না করেই রানীকে নিয়ে থাকতে চায়। এখন সে রানীর জন্য সবকিছু করতে রাজি। বাজার করে রিশু বাড়িতে চলে আসে, যেখানে সে রানীকে নীলের সাথে দেখতে পায়। তখন নীল রিশুকে বলে রানী তার সাথে চলে যেতে চায়, কিন্তু রানী বলে নীল মিথ্যে বলছে, বরং ও আমাদেরকে বিরক্ত করতে এখানে এসেছে। এরপর নীল রিশুকে অনেক বাজে কথা বলে অপমান করে। নীল বলে স্ত্রীকে যদি খুশি করতেই না পারো তাহলে বিয়ে কোনো করেছিলে। মাঝখানে আমাদের মতো ছেলেরা ফেসে যায়। নীল রানীর সাথে ঘনিষ্ঠ হওয়ার ভিডিও রেকর্ড করে রেখেছিল। সে ওই ভিডিও পাবলিশ করার হুমকি দেয়, যার কারণে নীল ও রিশুর মধ্যে মারামারি শুরু হয়ে যায় এবং নীল রিশুর গলা চেপে ধরে। ঠিক এমন সময় রানী নীলের মাথায় অনেক জোরে আঘাত করে, আর তাতে নীল সেখানেই মারা যায়। রানী প্রচন্ড ভয় পেয়ে যায় এবং পুলিশ ডাকতে বলে, কিন্তু রিশু তাকে বোঝায় যে এটা একটা অ্যাক্সিডেন্ট। এত কিছুর পর আমরা পুনরায় সম্পর্কে ফিরে এসেছি, আমরা আর আলাদা হতে পারবো না। এরপর তারা নীলের বডি কিচেনে নিয়ে যায়। রিশু বলে সে দীনেশ পণ্ডিতের একটাই বই পড়েছে এবং সে ওটাই করতে চায়। রানী রিশুকে বাধা দেয়। রিশু বলে এটা করলে তাদের কেউ ধরতে পারবে না। রিশু আর আলাদা থাকতে চায় না। এরপর সে রানীকে বরফ আনতে বলে এবং নীলের একটি হাত কেটে নেয়। তারপর রিশু নিজের হাত কিছুক্ষণ বরফের মধ্যে রাখে এবং রানীকে তার হাত কাটতে বলে, তবে রানী সেটা করতে পারে না। তাই রিশু নিজেই তার হাতে ছুরি বসিয়ে দেয়। এরপর সে নীলের কাপড় পরে নেয়। এদিকে রানী ঘরের বাইরে এসে রিক্সা ডাকে এবং বাজারে চলে যায়। একটি বাচ্চা মেয়েকে ঘরের দিকে আসতে দেখে রিশু দরজা বন্ধ করে দেয়। এরপর সে ওভেনের উপর বই রেখে সেটা চালু করে দেয়। ওখানে গ্যাসের সিলিন্ডারও রেখেছিল। সবকিছু করার পর রিশু অনেক কষ্টে সিঁড়ি দিয়ে বাড়ির পেছন দিক থেকে নদীর ধারে চলে আসে। ওখানে কিছু পুলিশ দেখে রিশু লুকিয়ে পড়ে। ওদিকে ঘরের মধ্যে আগুন লেগে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। তখন রিশু নদীতে ঝাঁপ দেয়। অপরদিকে রানী ব্লাস্টের শব্দ পেয়ে ঘরের দিকে ছুটে যায়। ঘরে ঢুকেই সে রিশু সেই কাটা হাতটা দেখতে পায়। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। তখন ইন্সপেক্টর কিশোর দীনেশ পণ্ডিতের এই বইটির মাধ্যমে রিশুর কেসের জট খুঁজে পেয়েছে। তাই সে খুব জোরে হেসে ওঠে। কিশোরের স্ত্রী তার হাসার কারণ জানতে চাইলে কিশোর বলে স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের হাত কেটে লাশের উপর রেখে দিয়েছিল। কিশোরের স্ত্রী বলে কোন পাগল এমন করবে। এরপর রানীকে দেখানো হয় এবং তার পাশে রিশুকেও দেখতে পাই। রিশুরাই ত্যাগ তাদের সম্পর্ককে নতুন এক রূপ দিয়েছে এবং ওদের বন্ধন আরো মজবুত করে দিয়েছে। আর এখানে এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। এই মুভির সেকেন্ড ভার্সন রয়েছে, মানে পার্ট 2। সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। মুভি দেখতে চাইলে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। এরকম মজাদার সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই, টেক কেয়ার।